আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আলে ইমরান। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া কোনো ইলাহি নেই, তিনি চিরজীব চিরস্থায়ী। তিনি আপনার কাছে কিতাব নাজিল করেছেন সত্যসহ, যা পূর্ববর্তী কিতাবের সমর্থক, আর তিনি তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন ইতিপূর্বে মানুষের হেদায়েতের জন্য, আর ফুরকান নাজিল করেছেন। যারা আল্লাহর আয়াত অস্বীকার করে তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি, আর পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী। নিশ্চয়ই আল্লাহ এমন যে জমিন ও আকাশের কোনো কিছু আল্লাহর নিকট অপ্রকাশ্য নয়। তিনি মাতৃগর্ভে ইচ্ছামতো তোমাদের আকৃতি গড়েন। তিনি ছাড়া কোনো ইলাহি নেই, তিনি মহাপরাক্রমশালী মহাজ্ঞানী। তিনি আপনার কাছে নাজিল করেছেন কিতাব আর কিছু আয়াত সুস্পষ্ট, যা কিতাবের মূল অংশ। বিবিধ অর্থবোধক কাজে যাদের অন্তরে কুটিলতা রয়েছে, তারা ফিতনা ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে বিভেদ অর্থবোধক অংশের অনুসরণ করে থাকে, অথচ এর ব্যাখ্যা আল্লাহ ছাড়া আর কেউই অবগত নয়। গভীর জ্ঞানের অধিকারী যারা, তারা বলে, আমরা তো বিশ্বাস করি এসব আমাদের রবের পক্ষ হতে আগত। জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে, হে আমাদের রব, হেদায়েতের দানের পর আমাদের অন্তরকে বাঁকা করবেন না। আপনার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ করুন। আপনি তো দাতা। হে আমাদের রব, আপনি সন্দেহতভাবে একদিন মানব জাতিকে সমবেত করবেন। নিশ্চয়ই আল্লাহ ওয়াদা খেলাফ করে না। নিশ্চয়ই যারা কুফরি করে তাদের ধন সম্পদ ও সন্তানি আল্লাহর নিকট কোনো কাজে আসবে না, আর এরাই হবে জাহান্নামের ইন্ধন। ফেরাউনি সম্প্রদায় ও পূর্ববর্তীদের অভ্যাসের ধারায় ন্যায় আমার আয়াতসমূহে তারা অস্বীকার করেছিল, ফলে আল্লাহ তাদের পাকড়াও করেছেন। আল্লাহ কঠিন শাস্তিদাতা। কাফেরদের বলে দিন, তোমরা শীঘ্রই পরাজিত হবে এবং জাহান্নামে একত্রিত হবে, তা জঘন্য স্থান। দুদলের পরস্পর মোকাবেলায় অবশ্যই তোমাদের জন্য নির্দেশনা আছে। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল আর অন্য দল ছিল কাফের। তারা তাদেরকে মুসলমানদেরকে নিজেদের চোখের নজরে দ্বিগুণ দেখেছিল। আল্লাহ যাকে চান সাহায্য প্রার্থনা করে, এতে যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন লোক তাদের জন্য শিক্ষা রয়েছে। মানব জাতিকে মোহগ্রস্ত করেছে আকর্ষণীয় বস্তু সামগ্রী, নারী, সন্তান সন্ততি ও পুঞ্জীভূত স্বর্ণ এবং পছন্দনীয় ঘোড়া, গবাদি পশু ও ক্ষেত খামার। এসবই হলো পার্থিব জীবনের ভোগ সামগ্রী, আর আল্লাহর নিকটেই রয়েছে উত্তম আশ্রয়স্থল। আপনি বলুন, এত তো অপেক্ষা উত্তম বস্তুর খবর দিব কি? মুত্তাকিদের জন্য রয়েছে তাদের রবের কাছে এমন জান্নাত, যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত। তারা সেখানে চিরকাল থাকবে, তথায় পবিত্র রমণীরা ও আল্লাহর সন্তুষ্টি থাকবে। আল্লাহ বান্দাদের প্রতি দৃষ্টি রাখেন যারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন আর আমাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা করুন। এরা তারাই যারা ধৈর্যশীল, সত্যবাদী, আনুগত্য ও দানকারী ও শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। আল্লাহ সাক্ষ্য প্রদান করেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহি নেই। ফেরেশতা ও জিনেরা সাক্ষ্য দেয়, তিনি ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত, পরাক্রান্ত ও মহাজ্ঞানী। আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নেই। ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পরও শুধু নিজেদের হিংসায় পড়ে তারা বিরোধিতা করেছে। কেউ আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করলে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ। ততপর যদি তারা তর্ক করে, তবে বলুন, আমি ও আমার অনুসারীরা একমাত্র আল্লাহতে সমর্পিত, যারা কিতাব প্রাপ্ত হয়েছে তাদেরকে। ও মূর্খদের বলুন, তোমরা কি মেনে নিয়েছ? যদি মেনে নেয় তবেও তারাও সরল পথ
প্রাপ্ত হলো। আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে আপনার কাজ তো শুধু পৌঁছে দেওয়া। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে আর হত্যা করে সঠিক কাজের নির্দেশ দাতাদেরকেও, তাদের পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দিন। এরাই সেই লোক যাদের কার্যবলী দুনিয়া ও আখেরাতে নষ্ট হয়েছে, তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। আপনি কি লক্ষ্য করেননি যাদেরকে কিতাবের একাংশ প্রদান করা হয়েছিল তাদের প্রতি তাদেরকে আল্লাহর কিতাবের প্রতি ডাকা হয়েছে যেন তা তাদের মাঝে মীমাংসা করে, কিন্তু তাদের একদল মুখ ফিরিয়ে নেয়, তারাই অমান্যকারী। কারণ তারা বলে যে কয়েকদিন ছাড়া আমরা জাহান্নামে থাকব না। দিনের ব্যাপারে এই মিথ্যা ধারণায় তাদের প্রতারিত করেছে। সন্দেহমুক্ত সেই একত্রিত হবার দিনে তাদের কি অবস্থা হবে, যেই দিন প্রত্যেকে কর্মফল প্রদান করা হবে, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। বলুন, হে আল্লাহ, রাজ্যের মালিক তো আপনি, যাকে ইচ্ছা রাজত্ব দেন আর যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেন, ইচ্ছা মতো সম্মান প্রদান করেন আর ইচ্ছে মতন লাঞ্ছিত করেন। আপনার হাতে সমস্ত কল্যাণ নিহিত। নিশ্চয়ই আপনি সর্বশক্তিমান। নিশ্চয়ই আপনি রাতকে পরিণত করে দিনে এবং দিনকে রাতে প্রবেশ করান। আপনি মৃত হতে জীবিত এবং জীবিত হতে মৃত বের করেন। আপনি যাকে ইচ্ছা অগণিত রুজি দান করেন। মুমিনেরা যেন কাফেরদের সঙ্গে বন্ধুত্ব না করে। মুমিনদের বাদ দিয়ে যে এরূপ করবে তার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তবে যদি তাদের থেকে সতর্কতা অবলম্বন করেন তবে ব্যতিক্রম। আল্লাহ নিজের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহর নিকটই প্রত্যাবর্তন করতে হবে। বলুন, তোমরা অন্তরের বিষয় গোপন করো কিংবা প্রকাশ করো, আল্লাহ তার সমর্থক অবগত। আকাশমণ্ডল ও পৃথিবী সব কিছু তিনি জানেন, আর আল্লাহ সর্বশক্তিমান। যেই দিন প্রত্যেকে স্বর্গীয় সৎ ও অসৎ কর্ম সামনে উপস্থিত দেখতে পাবে, আর্য করবে সে তার ওর মাঝে যদি সুদৃঢ় ব্যবধান হতো। আল্লাহ নিজের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করেছেন, আর আল্লাহ তার বান্দার ব্যাপারে অত্যন্ত দয়াদ্র। আপনি কি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে তবে আমার অনুকরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর পাপ ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। বলুন, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। যদি অবাধ্য হও তবে জেনে রেখো আল্লাহ কাফেরদের ভালোবাসে না। নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ ও ইব্রাহিম ইমরানের বংশকে নবুয়াতের জন্য মনোনীত করেছেন। বিশ্বাসীদের জন্য তারা পরস্পর বংশধর। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। যখন ইব্রাহিমের স্ত্রী বলল, হে আমাদের রব, আমার গর্ভে যা আছে তা আপনার জন্য একান্ত উৎসর্গ করলাম, আমার পক্ষ হতে তা কবুল করুন। নিশ্চয়ই আপনি শোনেন, জানেন। অতঃপর যখন তাকে প্রস্রাব করল তখন বলল, হে আমার রব, আমি এক কন্যা সন্তান প্রসব করেছি। তার প্রসব সম্পর্কে আল্লাহ ভালো করে জানেন। জেনে তো কন্যার মতো নয়, আর আমি তার নাম মারিয়াম রাখলাম। আর তাকে ও তার সন্তানকে বিতাড়িত শয়তান হতে আপনার আশ্রয় দিলাম। অতঃপর তার রব তাকে সুন্দরভাবে কবুল করলেন আর সুন্দরভাবে বাড়ালেন ও জাকারিয়ার হাতে সুপথ করলেন। যখন জাকারিয়া তার কক্ষে যেতেন, কিছু খাবার দেখতেন, বলতেন, হে মারিয়াম, তোমার কাছে এসব কোথা থেকে আসে? বলতেন, তা আমার পক্ষ হতে আসে। আল্লাহ যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন। সেখানে জাকারিয়া তার বরকে ডেকে বললেন, হে আমার রব, নিজের নিকট হতে আমার একটি সন্তান
দান করুন। নিশ্চয়ই আপনি তো প্রার্থনা শ্রবণ করেন। কক্ষে যখন সে নামাজরত অবস্থায় তখন তাকে ফেরেশতারা ডেকে বললেন, আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন, ইয়ার যে হবে আল্লাহর বাণীর সমর্থক, নেতা ও সংযমী ও নবী নেকদারদের মধ্যে থেকে জাকারিয়া বললেন, হে আমার রব, কিভাবে আমার পুত্র সন্তান হবে? আমি তো বৃদ্ধ, আর আমার স্ত্রী বন্ধ্যা। বললেন, এভাবে আল্লাহ ইচ্ছামতো কাজ করেন। বললেন, হে আমার রব, আমাকে নির্দেশন দিন। আল্লাহ বললেন, নির্দেশন হলো 3 দিন ইশারা ছাড়া লোকজনের সাথে কথা বলবে না, বেশি বেশি রবের জিকির করবে, সকাল সন্ধ্যা তার তাসবিহ পড়বে। যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করেছেন এবং বিশ্বের নারীদের মধ্যে মনোনীত করেছেন। হে মারিয়াম, অনুগত হও তোমার রবের আর সেজদা করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। হে নবী, এসব অদৃশ্য সংবাদ যা আপনার কাছে ওহী করেছি, আপনি তো তখন ছিলেন না যখন তারা কলম নিক্ষেপ করেছিল যে কে মারিয়ামের লালনের ভার নিবে, আর তাদেরকে বিতর্কের সময়ও আপনি ছিলেন না। বর্ণিত আছে যে মারিয়াম একবার হায়েমের পর গোসল করে পবিত্র হলে জিবরাইল এসে তার আস্তিনে একটি ফুঁ দিলেন। বললেন, আল্লাহ আপনাকে একটি পুত্র সন্তান দিবেন। তিনি নবী এবং বহু মজিজার অধিকারী হবেন। মারিয়াম বললেন, আমার না বিয়ে হয়েছে আর না কোনো পুরুষ আমাকে স্পর্শ করেছে। কিভাবে আমার সন্তান হবে? জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ যা ইচ্ছে তাই হবে। মারিয়াম সন্তান সম্ভব হলেন। অতঃপর যখন সন্তান হলো তখন লোকেরা জড়ো হয়ে সমালোচনা করতে লাগলো। তিনি নবজাতকের প্রতি ইশারায় বললেন, আপনারা তাকে জিজ্ঞাসা করুন। তখন নবজাতক বলল, আমি আল্লাহর রসূল, পিতা ছাড়াই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে।